না, বড় ভাই আমার ব্যাগ কেলছো লোক। হ্যারে কাজ কাম কিছুই করে না। বয় বয় আর কয়দিন খেলাম, আরে খেটটা দেখতে আসতে কইছি তাও দেখে না। যাই গেলা বাসা যাই, যে একটু আম্মারে কই দেখি কি কয়। বড় ভাই একদম ব্যাগ কেলছো লোক, কোনো কাজ কাম কিছুই করে না, খালি বয়ে বয়ে খায়। কয়দিন আর এভাবে খেলামু। বড় ভাই না, বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ছোট? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। এই রোদে কোত্থেকে আইলে? কি এই সমস্যা? একটু খেতে গেছিলাম ভাই। বড় ভাই রে কই, বড় ভাই তো কিছু কাজ কাম করে না, খালি বয়ে বয়ে খায়, চাকরি বাকরিও করে না, কাজ কামও করে না। আরে ছোট ভাই, ওই তোমার মন ভোলা বড় ভাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। এত কোনো কাজেরই লোক না। অরিজিনালি কি হেরে দেই মাথায় কালকে সন্ধ্যার পরে বয়ে রইছে দোকানে। কালকে আবার দুপুরেও দেখছি, বিকেলেও দেখছি দোকান পারে। এই কি কাজ কাম করে ভাই? তাই তো ভাই, ওই চিন্তায় আছি কি যে করব। বা বড় ভাই নিয়ে প্যারায় আছি, কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। তোমার বড় ভাই তো আসলেই সমস্যা ভাই। তোমার এই মন ভোলা ভাই, বহ আইসো বহ। তোমার এই মন ভোলা ভাই না, এই টেনশনে আছি, দেখি আম্মার লগে আজকে যে কথা বলি। আম্মা কি তোমার এই কয়। মন ভোলা ভাই আপনি একটু তারপরে বুঝায় বললেন ভাই, আপনার লগে তো চলে ফিরে, একটু আপনি বুঝায় বললেন। আমার লগে চললেও আমার লগে আমার ধান্দাটা অন্য ভাই, বুঝো নাই? আমি যে গাছতলায় বয়ে রয়েছি, আমার কিন্তু মাথা গাছতলার নিচে না, বুঝো নাই ভাই? মাথাটা কিন্তু আমার চতুর্পাশ দিয়া ঘুরতেছে, ঠিক আছে? ঠিক ভাই, আপনি বড় ভাই মানুষ, একটু বুঝায় বললেন যে ছোট ভাইয়ের কামাই কয়দিন আর খাবি, এভাবে একটু কাজ কাম করা একটু আমার চিন্তা ভাবনা একটু বললেন, বুঝায় আপনি একটু বুঝায় বললেন ভাই। মন ভোলারে পাইলে না, তুমি চিন্তা করো না, আমি কইয়া দিব মনে ভালো করে কইয়া দিব। আচ্ছা ভাই, ওকে আসি তাহলে, একটু বললেন ভাই। আচ্ছা সেইটা রিকোয়েস্ট থাকবো। আচ্ছা দেখে ওইটা চলে ছোট। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম ভাই। মন বলার ছোট ভাই যে কইয়া গেল, মন বলারে খুঁজা, বিষয়টা তো কমন লাগে। এইভাবে তো আর চলে না। গ্রাম এলাকায় খালি ঘুরে, একবার এই পাড়া একবার এই পাড়া। না, বিষয়টা আমার তো এডি লয়ে খালি মাথা করে, দেখি কিছু করা যায় কিনা। মন বলারে একটু খুঁজা দেখি, আমারও এনে আর বইয়ে থেকে লাভ নাই, কেউ নাই। দেখি কিছু একটা করি, দোকান পাড়ের এইদিকে যাই। এই একটা বিড়ি খাই, বিড়ি না খালি তো মাথা ঘোরে। কষ্ট পাইলাম না, দেখি। আরে দোস্ত, মন বলা না? আরে দোস্ত, তোমারে তো ওই মতিনের দোকানে আমি যাইতাছি তোমারে খুঁজতে। তোমার ছোট ভাইয়ে হয়ে গেল কাজ কাম করো না, এদিক করো, এই পাড়া করো, ওই পাড়া করো, ওই ফ্যাক্টরি দেখতে যাও গা, সারাদিন কি করো বুঝি না। আরে কই না, তোমার ছোট ভাই আমারে কমপ্লেন দেয়। তোমার দোস্ত লজ্জা নাই মন বলা? দোস্ত তোমার, তুমি আসলেই মন বলা, বুঝছ? আসলেই মন বলা। দোস্ত আসলে আমার মাথায় কোনো কাজই করে না। এটা কোনো কথা কইলা? কামের কথা যখন কয়, সকালবেলা যাই কাজে, কাজে যেমন ননিবার, তখন কি শয়তান ঢোকে, আর মাথায় কোনো কাজই করে না, মনেই থাকে না। আর তোমার দোকান পারে যাই, ওই মোর একটা ফ্যাক্টরির সামনে একটা দোকান আছে, ওখানে কয়টা সেরিরা থাকে, ওখানে ওই তামাশা গুলা দেখে। ও তাহলে ওখানকার সেরি দেখে অনেক বইয়া বড় কাজ কাম বাদ দিয়ে না, বাদ দিয়ে ওখানে দেখি। আর যে ওরা ওখানে একটু লুটুমুটু খেলে, ওই তামাশা দেখি, দুশো ডুবুরি দেয়, ওই খাই দিন কাটাই। আরে মন ভোলার দিন কাল গো। আরে দোস্ত শোনো, তোমার ভালো লেগেই কই, তুমি যে এমনি ঘোরাফেরা করো, বুঝছো? তোমার ছোট ভাই একটা সংসারের লেগে কাজ কাম করে, তোমার একটা ফ্যামিলি আছে, এটা তোমার বুঝতে হবে, বুঝছো? তুমি যদি এমনি পাড়ায় পাড়ায় ঘোরো, এইভাবে কি দিনকাল যাইবো? সামনে ভবিষ্যতে কিছু করতে হইব না? তোমার বিয়ে শাদী করতে হইব না? ওই মানুষের লগে চার বিড়ি ফিরি ফিরি খাইলে তোমার কি ভবিষ্যৎ হইব? আর ওই গার্মেন্টস সেরিগর নঙ্গে টাঙ্কি মারলে ওটা কি এমনি এমনি হইব? টাকা লাগে বেটা, টাকা লাগে। দোস্ত তোমার অহন কই, তুমি কাজ কামে মন দাও, বুঝছো? কাজ কামে মন দাও, তোমার ভালো হইব, বুঝো নাই? ওই যখন লুডো খেলে না, 30 টাকা মাসে প্রতিদিন 2-4 টাকা হয়। এই যে আমার মোটামুটি খরচা হয়, এর লেগে আমি কাজ কাম এখন চিন্তা করা লাগবে। আসলে দোস্ত, তুমি যে কথাটা কইছ,
কাজকর্ম না করলে একটা মেয়ে যদি আনি তাও টাকার প্রয়োজন, তাকে চুনো পাউডার এগুলো সবকিছু দেওয়া লাগে। তা তো দেওয়াই লাগবো। তুমি যে কথা এতদিন বাদে যে আমাকে এই বুদ্ধিগুলো দিলা, আমার খুব ভালো লাগলো। না তুমি যদি মাইনে চলতে পারো, আমার কথা যদি ভাল লাগে, এই যে 30 টাকা কোন দিকে লয়ে আইছো বা কাম করছো যেটাই করো, এই 30 টাকা কি এই বাজারে কিছু তুমি পাইবা? কিছু বউয়ের লাগে হোক নিজের লাগে হোক কিছু করতে পারবা? নাস্তার টাকাও হয় না, এই 30 টাকা দিয়ে কি দিন চলবো? আরে মন বলা রে, এভাবে ঘুরা বয়সটা শেষ করিস না রে ভাই, বুঝছো? বয়সটা শেষ করিস না। দাড়ি কাটমু, দাড়ি কাটার টেহা নাই। ওই তো এমনি এমনি ঘুরলে তো দাড়ি কাটার টাকা কে, বিড়ি খাওয়ার টাকা হইব না, কিচ্ছু হইব না। সামনের দিন অন্ধকার আছে তোমার। দোস্ত আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, তাহলে আমি কাজ করে খাই। যাই বললাম, আজকে এই কথাটা শুনে তো আমার খুব খারাপ লাগলো। ছোট ভাই আপনার কাছে, তোমার কাছে লজ্জা দেয়, লজ্জা দেয়। এই লজ্জা আমার তো মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক ভালো। আমি যে কথা কইছি দোস্ত, বুঝছো? আমি কিন্তু তোমার ভালো লেগেই কইছি। আর তোমার ছোট ভাই, বুঝো তো, ছোট ভাই যদি লজ্জা দেয়, এর মুখ দেখাইতে পারবা তুমি কারো না। কাছে? আর আমি তোমার দোস্ত হই, আমি কইতে পারি আমি তোমার ভালো লেগেই কইছি। যাই হোক, আমি তোমার লেগে একটা কাজ বাজ দেওয়ার চেষ্টা করতেছি। তুমি মনে মনে রেডি হও যে তুমি ভালো হইবা, বুঝছো? আমি তোমার লেগে একটা কাজ বাজ দেখতেছি, বুঝছো দোস্ত? আমি তুমি কোনো আজকের চিন্তা পর করো থেকে না, কাজ কোনো কাম চিন্তা করো করে না। দিব। আমিও এখানে যাই, দেখি তোমার লেগে কিছু করতে পারি নাকি, দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, আচ্ছা দোস্ত। আচ্ছা। বন্ধু আমার ঠিক কথাই বললো। বন্ধু যে কথাটা বললো, ওই কাজটা ঠিক করতেই হবে, কারণ ছোট ভাইয়ের ভুল আর কতদিন। না, দোস্ত আমার ঠিকই কইছে, আজ থেকে সংসারের প্রতি একটু মন দেওয়ার চেষ্টা করি। এভাবে আর ছোট ভাইয়ের ভুল কতদিন খাবো। আজ দেখ বাড়ির যাই তো, একটা হবি আনে। না আর ভাল লাগে না এত পারা জায়গা, দেখি ওই রুমে যাই, ভাল লাগে না। আরে ছোট, হ্যাঁ। কই যাস? যাই বড় ভাই, ওই রুমে যাই। তো কই থেকে আসলা বড় ভাই? এই তো ওই দিক দিয়ে একটু দোকান বাড়ি গেছিলাম, ওই দিক দিয়ে একটু ঘুরে ঘুরে আসলাম। মাথায় তো কোনো কাজ করে না। বড় ভাই যাও গা সকালে, আসো গা সন্ধ্যায়, কই থাকো কি করো? ওই একটু ক্ষেত বাড়ি দেখতে যাইতে গেছিলাম মায়, তুমি যাও নাই, আমি যা দেখে আসলাম। তা কই তুমি থাকো জানি না, কি করো? মাথা আমার কাজ করে না ভাই, এত প্যারা আর ভাল লাগে না, কাজ কাম করো না। ছোট, এতদিন যা করছি ঠিক আছে, আর আজকের পর থেকে কোনো হবে না। আজকের থেকে আমি সংসারের দায়িত্ব আমি নিলাম। এতদিন যে ভুল পথে চলছি, আমি নিজেকে অনেক বলছি। আর আমার দোস্ত আমারে বলছে, এতদিন যদি আমার এই বুঝটা যদি আমাকে আগে দিত, তাহলে আমি মনে হয়তো এই ভুলটা করতাম না। কিন্তু আজকে আমার বুঝ না নেওয়ার পরে, আজকে বুঝ নেওয়ার পরে আমি বুঝছি যে আজকে আমি যে পথে গেছি আর যেগুলা করতেছি, এগুলা কোনোটাই ঠিক না। আজ আমি ছোট ভাইয়ের বড় ভাই হয়ে ছোট ভাইয়ের ঘাড়ে পড়ে হয়েছি, তার থেকে খরচা, হাত খরচ সবকিছু নেই। এই লজ্জা মুখ দেখানোর মতন না। তবু আমি আজকের পর থেকে তোর আর কোনো ঘাড়ে চাপ দিলাম না। আজকের থেকে এই সংসারের দায়িত্ব শুধু আমি নিলাম। আচ্ছা ভাই নাও, এই সংসারের চাবি, আজকে দায়িত্ব যেহেতু নিলে, বড় ভাই মানুষ, চাবি তোমার কাছেই থাক, আমি আরো দায়িত্ব আচ্ছা, নিতে চাই। ঠিক আছে, আমি আজকের পর থেকে, তুই লেখাপড়া করছস, ঠিক আছে, লেখাপড়া করছিস, তুই চাকরি বাকরি কর। আমি আমার সংসারের দায়িত্ব কর্তব্য যেগুলো করা লাগে সেটা আমি দেখতেছি। আর বাড়িতে কি করা লাগবে সে সব কাজ আমি নিজে করব। তুই তোর মতো তুই চাকরি করে রাখা, আর আমাকে নিয়ে আর কোনো তোর টেনশন করা লাগবে না। আমি এখন বুঝ নিছি, আর আমাকে আর এগুলো করতে হবে না। আমি আমার দোস্তর কাছ থেকে সব কিছু শুনে আজ আমি বুঝছি যে আমি কতটুকু ভুল করছিলাম। সেই ভুলের সমাধান যদি এখন যদি আমি বুঝি, তাহলে ঘরে আর তুই নিশ্চিন্তায় থাক ভাই। হ্যাঁ ছোট, তুই তাহলে যেখানে যাচ্ছিস যা, আর সংসারের প্রতি আর কোনো তোর টেনশন করা লাগবে না। আজকের থেকে আমি সব দায়িত্ব নিলাম, ঠিক আছে? এই সংসারে আগের মতন ফের দাঁড়াইবো। দোয়া করিস ইনশাল্লাহ আমার কাজের কর্ম সবকিছুই ঠিক হয়েছে। নিশ্চিন্তে থাক, আমার এনে আর তোর ভাবা লাগবে না। তুই তোর মতো চাকরি করে খা। আমি আজকের পর থেকে আমি এই সংসারের দায়িত্ব নিলাম।
ঠিক আছে ভাই, আমার জন্য তুই যা করছিস কোনো ভাই তা করতে পারে নাই। তুই শুধু আমার ভাই না, তুই আমার সন্তানের মতন। যা ভাই। আচ্ছা ভাইয়া, দোয়া করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা যা। আল্লাহ, তুমি আমার কামাই কাজি করার মতন তৌফিক দিও আমাকে। আমি যে ভুল পথে চলে গেছিলাম, সেই ভুল থেকে তুমি আমাকে উদ্ধার করছো। আজকের থেকে তুমি আমাকে সহায় করবা, সহযোগিতা করো। আমি যেন এই সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি, মনোযোগ সহকারে আমি যেন সংসারের দিকে এগোতে পারি।